আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হলো কি যে ট্রিগোনোমেট্রিক ফাংশনের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান। ট্রিগোনোমেট্রিক ফাংশনের কি বৃহত্তম এবং কি ক্ষুদ্রতম মান। দেখো আগে আগে একটা মেইন প্রসেস আছে, মেইন প্রসেসটা আলোচনা করে নিই, আর তারপরে যেটা শর্টকাট আছে সেটা এক লাইনে করব। ঠিক আছে তো? যেটা শর্টকাট আছে আমরা সেটাকে কি এক লাইনে আলোচনা করব। কি একটা আমি বলছি কি a sin থিটা প্লাস b cos থিটা প্লাস c, এই রাশির আমরা কি বের করতে যাচ্ছি? রাশির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান আমরা নির্ণয় করতে যাচ্ছি। আমাদের টার্গেট কি? ট্রিগোনোমেট্রিক ফাংশন a sin থিটা প্লাস b cos থিটা প্লাস c, এই রাশিটা কি আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান কি আমরা নির্ণয় করতে যাচ্ছি। ঠিক আছে? তো এটা মেইন যে প্রসেসে আসতো আমরা a sin থিটা এদিকে বিদিশা কি চিন্তায় চলে গেলি? আমরা এটাকে আগে কি করব? সিঙ্গেল ফাংশনে কনভার্ট করার চেষ্টা করব। আমরা কিসের চেষ্টা করব? সিঙ্গেল ফাংশনে কনভার্ট করার চেষ্টা করব। সিঙ্গেল ফাংশনে কনভার্ট করা মানে কি? আমরা ধরে নিচ্ছি কি, আমরা ধরে নিব a ইকুয়ালস টু কি r cos phi আর b ইকুয়ালস টু কি r sin phi। আমরা ধরে নিলাম কি a ইকুয়ালস টু কি r cos phi, b ইকুয়ালস টু কি r sin phi। আমরা আগে বলছি বৃহত্তম ক্ষুদ্রতম, আমরা মেইন প্রসেসটা আগে দেখে নিচ্ছি, আর তারপরে উত্তর করব আমরা এক লাইনে। সেটা এক লাইনেরটা একটু পরে বলছি, হ্যাঁ? আগে কিভাবে আসছে সেটা আগে আলোচনা করে নিই, তারপরে আমরা ওটা এক লাইনে কি করে আসে সেটা পরে আলোচনা করব। তো এখানে a b এর মান বসাই দিচ্ছ, তাহলে a b এর মান বসাই দিলে কি হলো? r sin থিটা cos phi প্লাস r cos থিটা sin phi প্লাস c আছেই। ঠিক আছে? তাহলে বলো তো এটা তো নিয়েছি সূত্রে ফেলার জন্য আমরা এটা নিয়েছি, আর cos থিটা cos phi। তাহলে r কমন নিলে এটা কি হলো? sin থিটা প্লাস phi প্লাস c। বুঝতে পারলাম কি সিঙ্গেল ফাংশনে কনভার্ট হয়ে গেল। এখানে আরো কয়েকটা জিনিস আমরা মান বের করে রাখবো এই r এবং phi এর। দেখো তুমি কি ধরেছো a cos to r cos phi আর b cos to r sin phi। এবার আমি দুটোকে যোগ করেছি a স্কয়ার প্লাস b স্কয়ার করলে কি r স্কয়ার cos স্কয়ার phi প্লাস r স্কয়ার sin স্কয়ার কি হয়ে যাবে? phi হবে না? r স্কয়ার কমন নিলে কি হলো? cos স্কয়ার phi, এদিকে তাকাও, sin স্কয়ার phi, a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার এটা মানে কত? 1। তাহলে দেখো তো r স্কয়ার ইকুয়ালস টু কি হলো? a স্কয়ার প্লাস b স্কয়ার আর ইকুয়ালস টু রুট ওভার অফ কি a স্কয়ার প্লাস b স্কয়ার। প্লাস মাইনাস দিয়ে দাও, প্লাস মাইনাস দিলাম। ঠিক আছে? দুটোকে স্কয়ার করে যোগ করে দিচ্ছি, এবং আরেকটা কি করতে পারি আমরা? b বাই a করলে কি হয়ে যাবে? r sin phi আর r cos phi। তাহলে b বাই a ইকুয়ালস টু কি হলো? tan phi phi ইকুয়ালস টু কি tan ইনভার্স অফ b বাই a। a b এর মানটা বের করে রাখলাম, আমার অতটা জরুরি না, তবু আমরা বের করে রাখছি এটাকে সাইডে। ওকে, আমাদের প্রবলেমটা কি ছিল? যে এই যে ট্রিগোনোমেট্রিক রাশিটা আছে এর বৃহত্তম এবং কি ক্ষুদ্রতম মান নির্ণয়। তো আমরা এটাকে a ইকুয়ালস টু r sin phi আর b ইকুয়ালস টু r cos phi আর b ইকুয়ালস টু r sin phi ধরে আমরা এটা সিঙ্গেল ফাংশনে কনভার্ট করে দিয়েছি। sin থিটা প্লাস phi কনভার্ট করে দিয়েছি। এবার রাশিটা আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান দেখব। কি করে দেখতে পারবা? দেখো তো সাইনের মান কার থেকে কার মধ্যে বিলংস করে। দেখো এই রাশিটাই কনভার্ট হয়ে এটা হয়েছে, এই রাশিটাই কনভার্ট হয়ে কি এটা হয়েছে তোমার sin থিটা প্লাস phi। এর মানটা কি হবে বলো তো? এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান কত বলো? সাইনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত? -1 ওটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ছিল। সর্বনিম্ন -1 আর এটা 1। এবার এটার সঙ্গে আর কত কি গুণ আছে? তাহলে আর গুণ করে দিচ্ছি, r sin
থিটা প্লাস ফাই লেস দেন ইকুয়ালস টু কি আর এর সঙ্গে আরেকটা কি আছে সি আছে সি যোগ করে দিচ্ছি তাহলে সি মাইনাস আর লেস দেন ইকুয়ালস টু কি আর সাইন থিটা প্লাস ফাই প্লাস সি লেস দেন ইকুয়ালস টু কি আর প্লাস কি সি তাহলে এটা কি হয়ে গেল সি মাইনাস আর লেস দেন ইকুয়ালস টু এটা বলতে কি এই রাশিটা a sin থিটা b cos থিটা প্লাস c লেস দেন ইকুয়ালস টু কি r প্লাস c বুঝতে পারলাম কি তাহলে রাশিটা বৃহত্তম ক্ষুদ্রতম মান একটু আমি r এর মানটা বসাই দিচ্ছি c মাইনাস রুট বার অফ কি a স্কয়ার প্লাস b স্কয়ার লেস দেন ইকুয়ালস টু কি a sin থিটা b cos থিটা আর কি প্লাস c লেস দেন ইকুয়ালস টু কি রুট ওভার অফ কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c ঠিক আছে অর্থাৎ একটু দেখো যে এই রাশিটা যেটা হলো আমরা এই প্রসেসটা তোমরা খাতায় টুকে রাখতে পারো ঠিক আছে নাহলে ভিডিওতে তোমরা পেয়ে যাবা ঠিক আছে পরে টুকে দাও কিন্তু রাশিটা কি হলো ক্ষুদ্রতম মানটা কি হলো c মাইনাস রুট ওভার অফ কি a স্কয়ার প্লাস b স্কয়ার আর সর্বোচ্চ মানটা হলো কি রুট ওভার অফ কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c ডিপেন্ড করছে কি এইটার উপর ঠিক আছে তাহলে ওকে এটা ভিডিওতে থাকে ভিডিওতে দেখে নিবা আমি এটা মুছে দিচ্ছি কিন্তু টুকে নিবা কিন্তু পরে তাহলে এটা গেল তো লং প্রসেস একটু বুঝতে অসুবিধা হলো কিন্তু আমি ছোট্ট করে বলি a sin থিটা প্লাস b cos থিটা সিটাকে আমি আপাতত হাটিয়ে দিচ্ছি সিটা আপাতত নেই তাহলে এই রাশিটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত হবে তাহলে সর্বনিম্ন মান মাইনাস অফ রুট ওভার অফ কি a স্কয়ার প্লাস b স্কয়ার শুধু এদের সহগগুলার স্কয়ার দেখো এদের সহগগুলা a স্কয়ার প্লাস b স্কয়ার আর সর্বোচ্চ মানটা কত রুট ওভার অফ কি a স্কয়ার প্লাস কি b স্কয়ার এবার এর সঙ্গে যদি ধ্রুবক যোগ থাকে যোগ করে দেব না থাকলে না কথা বুঝতে পারলাম কি সাপোজ একটা एग्जांपल হিসেবে एग्जांपल আমি যদি বললাম যে 3 cos থিটা 3 cos থিটা প্লাস 4 sin থিটা 3 cos থিটা প্লাস 4 sin থিটা এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত হবে এর সর্বনিম্ন মান কত হবে বল সর্বনিম্ন মান কত হবে মাইনাস রুট ওভার অফ কি 3 স্কয়ার প্লাস কি 4 স্কয়ার আর সর্বোচ্চ মান 3 স্কয়ার প্লাস কি 4 স্কয়ার তাহলে এটা কত হলো মাইনাস 5 প্লাস মাইনাস 3 cos থিটা 4 sin থিটা 5 বুঝতে পারলাম এবার যদি এর সঙ্গে আরো কিছু যোগ থাকে যোগ না থাকলে না তাই না আমাদের বইয়ের মধ্যে একটা एग्जांपल আছে কি বইয়ের एग्जांपल এগুলো অনেকগুলো অঙ্ক আছে তার মধ্যে ওই যে দেখো কেস বেসের উপরে 6 নাম্বারটা কেস বেসের উপরে 6 নাম্বারটা পৃষ্ঠাটা উল্টাও কেস বেসের উপরে 6 নাম্বারটা কেস উল্টাও ওই যে কেস বেস লাস্টের দিকে কেস বেস আছে কি না হ্যাঁ তার উপরে 6 নাম্বারটা হ্যাঁ তাহলে বলো তো প্রবলেমটা কি আছে 5 cos থিটা 12 sin থিটা প্লাস কি আছে রে প্রবলেমটা কি আছে 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 এই রাশিটার তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত হবে সর্বনিম্ন মান কত হবে -1 কেমন করে হলো বলো ওই যে তাহলে 12 আছে 12 তো আছে বোথ সাইড যোগ তাহলে 12 যোগ দিয়ে দিব তারপর কি হবে মাইনাস রুট ওভার অফ 5 স্কয়ার প্লাস কি 12 স্কয়ার লেস দেন ইকুয়ালস টু 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 আমরা তো 12 বোথ সাইড যোগ করেছি ওটা শুধু যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ আর লেস দেন ইকুয়ালস টু কি 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার
প্লাস প্লাস 12, তাই নয়? এটা এটা মানে কত? 13। 5 এর স্কয়ার 5 12 এর সঙ্গে 13 সম্পর্ক, এটা আমরা জানি। 5 cos থিটা 12 sin থিটা প্লাস 12 লেস দেন ইকুয়ালস টু কি 13 যোগ 12 25। অনেকের উপরে বুঝতে পারলাম কি সিম্পল ভাবে? ওকে, ঠিক আছে। ওকে, আমরা আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব। দেখো কিছু এই টাইপের আমাদের প্রবলেম আছে। tan সাপোজ tan বিটা ইকুয়ালস টু কি, এদিকে সব tan আলফা দিয়ে ধরো n tan আলফা বাই 1 মাইনাস tan আলফা, এরকম কিছু আছে। মানে প্রবলেম এখানে মান কার দেওয়া আছে, tan বিটার মান দেওয়া আছে, এবং তোমার প্রবলেমে tan আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে, এবং রেজাল্টটাকে কি দিয়ে রেখেছে, রেজাল্টটা দিয়ে আলফা দিয়ে রেখেছে, রেজাল্টটাকে কি আলফা দিয়ে রাখবে। তাহলে আমাকে এখানে কি করা উচিত বলো? এখানে আমাদের কি করা উচিত? tan বিটার মান দেওয়া আছে, রেজাল্টটা আলফা দিয়ে আছে, আর তোমাকে মান বের করতে বলেছে কি tan আলফা মাইনাস বিটা। ঠিক আছে, তাহলে তুমি কি করবা বলো? প্ল্যানিংটা কি করবা? কি করবা বলো? tan আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে, রেজাল্টটা কি দিয়ে আছে, আলফা দিয়ে আছে। পরিষ্কার হিসাব, আমরা tan আলফা মাইনাস বিটার সূত্র ফেলে দিব, দিয়ে আমরা কি করব, tan বিটার মানটা বসিয়ে দিব। tan বিটার মান বসিয়ে দিয়ে তোমার নিজে নিজে গল্প চলে আসবে। দেখো এক্সাম্পল স্বরূপ বলছি, এই যে তোমরা এমসিকিউ এর 6 নাম্বারটা দেখো, সরি ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর 6 নাম্বারটা দেখো, ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর 6 নাম্বারটা দেখো, ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর 6 নাম্বারটা দেখেছো, tan বিটার মানটা কি দেওয়া আছে, tan বিটা ইকুয়ালস টু কি n sin alpha cos alpha divided by 1 minus n sin square alpha। মৌমাছি তুমি লাঠিটা দিয়ে মেরে দাও। তোমাকে কার মান বের করতে বলেছে, tan আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে, আর রেজাল্টগুলো এমসিকিউ রেজাল্টগুলো কিসে দিয়ে রেখেছে দেখো, প্রবলেমটা 6 নাম্বারটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর রেজাল্টগুলো কি দিয়ে রেখেছে, রেজাল্টগুলো সব কি আলফা দিয়ে রেখেছে না? তাহলে কি করব আমরা, tan আলফা মাইনাস বিটার সূত্র ফেলে দেব। tan আলফা মাইনাস বিটার কি সূত্র ফেলে দেব, tan আলফা মাইনাস tan বিটা, tan বিটা ডিভাইডেড বাই কি 1 প্লাস tan আলফা tan কি বিটা। এখানে কি করব আমরা, tan বিটার মানটা বসিয়ে দেব। আমরা tan বিটার মানটা বসিয়ে দিয়ে যে করব যেটা রেজাল্ট আসবে সেটাই বলবো। ঠিক আছে তো? আমার যাচ্ছি। আচ্ছা বসিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও তোমার। tan আলফা তুমি এখানে দাঁড়াও, n sin আলফা cos আলফা ডিভাইডেড বাই কি 1 মাইনাস n sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই 1। আজকে cos আলফা আমা আজকে স্কুল ছুটি তো মা? না ছুটি নাই, আজকে তোমার সঙ্গে খেলবো সারাদিন, যদি ছুটি দেই। আচ্ছা এটা হলো কি না, এটা আমি কি করবো বলো, ট্যানটাকে আমরা কি করবো, সাইন কসে ভেঙে দেবো, ভেঙে দিয়ে হ্যাঁ করো এই একটা করবো, তারপর বাকিগুলো হোমওয়ার্ক দিয়ে দেবো সিমিলার। আমরা টেকনিকটা শুধু সাইন আলফা বাই cos আলফা লসাগু করে দিবা, n sin আলফা যাচ্ছি n sin স্কয়ার আলফা আপনি দাও sin alpha cos alpha n sin alpha cos alpha 1 minus n sin square কি alpha। এটা হলো কি না, তারপর তো কি করব আমরা, লসাগু করে দেব। যাচ্ছি মা, এটাকে কি করে দেব আমরা, লসাগু করে দেব। তাহলে sin square alpha
n sin আলফা cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই এটা cos আলফার সঙ্গে কি গুণ হবে cos আলফা 1 মাইনাস n sin স্কয়ার আলফা n sin স্কয়ার আলফা cos আলফা। বাবা এখন আমার দিকে তাকাচ্ছে আমাদের দিকে তাকানো যাবে না। দেখো আমি খেলবো মা sin স্কয়ার আলফা প্লাস কি cos স্কয়ার আলফা cos আলফা। এই অঙ্কটা ভিডিওতেই দেখে নিও, ঠিক আছে? দেখাইছে আপনারা 1 মাইনাস a তাই কি cos আলফা 1 মাইনাস জুম করা যাবে তো? না মানে আমি ভিডিও করছিলাম ভিডিও হচ্ছে তো? এটা জুম করতে অনেক দূরে হয়ে যাচ্ছে ও তুমি এমনি তোমার ভিডিওতে জুম হবে তো? চলো তো এই প্রবলেমটা কি বুঝতে পারলাম? এটা সিমিলার প্রবলেমস আছে, আমি একটু সিমিলার প্রবলেম বলে দিচ্ছি। সিমিলার প্রবলেম ওই যে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এ দেখো, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টে 3 নাম্বার অঙ্কটা দেখছো, 3 নাম্বার 4 নাম্বার, ঠিক আছে? 5 নাম্বার তো আমাদের আলোচনা হয়ে গেছে, হ্যাঁ ওটা তো ওই যে বৃহত্তম ক্ষুদ্রতম মানের মতো, ঠিক আছে? 3 এবং 4 তো এইগুলোই থাকলো, শুধু আমি বাকি রাখলাম একবার কেস বেসে শেষের দিকে 3 এবং 4 নাম্বার দুটোই এক্সাম্পলে পেয়ে যাবা, ট্রাই করবা, হ্যাঁ ডিউ রাখো না, নাহলে এরপরে দিন আমরা করবো, ঠিক আছে?